সাকিব খেলবেন, হাতুড়ি দেখবেন, তামিম দেবেন ধারাভাষ্য। গত এক বছর ধরে এই তিনটি নাম বারবার একসঙ্গে উচ্চারিত হয়ে আসছে, বিশেষ করে গত ওয়ানডে বিশ্বকাপের আগ থেকে। সেই বিশ্বকাপ থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর পেছনে দায়ী করা হয় প্রধান কোচ চন্দ্রিকা হাথুরুসিং সিং আর তৎকালীন অধিনায়ক সাকিব আল হাসানকে। এই দুজনের সঙ্গে তামিমের সম্পর্ক যে একেবারে ভালো না সেটা এখন আর কারোরই অজানা নয়। তাই এই দুজন থাকতে তামিম যে আর ক্রিকেটে ফিরছেন না সেটা একেবারে স্পষ্ট এখন। 2023 সালের 23 সেপ্টেম্বর জাতীয় দলের সর্বশেষ ম্যাচটি খেলেছেন তামিম ইকবাল খান। এরপর বহুবার শোনা গেছে হাথুরুসিং সিং কোচ ল্যাবে থাকলে তিনি আর ক্রিকেট খেলবেন না। রাজনৈতিক পথ পরিবর্তনের পর নতুন সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন তামিম আরও 2-3 বছর খেলা চালিয়ে যাক, পিঙ্কা বোর্ডে আসুক। কিন্তু তামিম ইকবাল তার ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে এখনও নিশ্চুপ। এদিকে পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জয়ের পর চন্দ্রিকা হাথুরুসিংয়ের চাকরি আপাতত টিকে গেছে। চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত তার থেকে যাওয়ার সম্ভাবনাই বেশি। এছাড়া রাজনৈতিক কারণ ও খুনের মামলায় দেশে ফিরতে না পারা সাকিব আল হাসানকে সমর্থন জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তিনি যুক্তরাষ্ট্র কিংবা ইংল্যান্ড থেকে সরাসরি ভারত গিয়ে সিরিজ খেলবেন। এই দুই কারণে তামিমের জাতীয় দলে ফেরা আরও কঠিন হয়ে গেল। ভারতের বিপক্ষে সাকিব যখন মাঠে নামবেন ড্রেসিং রুমের বারান্দায়, তখন চন্দ্রিকা হাথুরুসিং থাকবেন দর্শকের ভূমিকায়। শোনা যাচ্ছেন তামিমও থাকবেন এই সফরে। তিনি নাকি ভারত সিরিজে ধারাভাষ্য দেবেন। এর আগে গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সিরিজে কমেন্ট্রি বক্সে মাইক্রোফোন হাতে তামিম ইকবাল ধারাভাষ্য দিয়েছিলেন। তাই ভারতের মাটিতে সাকিব আল হাসান যখন ব্যাটে বলে লড়াই করবেন তখন তামিম টিভির পর্দায় সেটির বিশ্লেষণ করবেন।